সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভালো হয়ে তো চলি ফ্রেন্ডস, ভালো হয়ে চলার চেষ্টা অ্যাটলিস্ট করি। এবার বিধিবাম। যাই হোক, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো ফ্রেন্ডস, এই বয়সে এসে আর ভালো ঘটনা কিছু ঘটবে না, এরপরে শুধু খারাপ ঘটনাই ঘটবে। তাই কিছু আর ঘটে কাজ নেই, যেমন চলছে তেমন চলুক। এই মুহূর্তে আমি রোড সাইডে জানলাটায় চলে এসেছি। জানলা দিয়ে একটু এধার ওধার দেখে নিজের মনকে উৎফুল্ল করার চেষ্টা করছি। আকাশটা দেখো, একদম সামনাসামনি সুপ্রভাত। মধুবন্তী রাত্রের জন্য আটাটা মেখে রাখলো। আমি বললাম, মেখে আপাতত বক্সে ঢুকিয়ে রাখ, আমি আমার হাত খালি করে ফিনিশিং টাচ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত নরম করে মেখেছি। এটা যখন রাত্রে বেলবো না, তখন একদম ঠিকঠাক হয়ে যাবে। খুঞ্জনের ঘরে ভোমরা সুর তুলে রে, উড়ে উড়ে সুরে সুরে। ব্রেকফাস্ট বানাবার ফাঁকে আমি আবারও একবার চার্জড হতে চলে গিয়েছিলাম আমার বেডরুমে, আর বেডরুমে জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখলাম, আর দেখে মনটা একটু উৎফুল্ল করে আবারও ফিরে এসেছি। বানাচ্ছি আজকে আমি চিড়ে ওটস আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে ওই একটু পোলাও বলতে পারো, পোলাও তো হবে না, এটা ফাইন চিড়ে, মানে খিচুড়ি বলতে পারো। খিচড়ি হবে। সিএসটা দিয়ে বেশ করে গলিয়ে একটু পাতলা পাতলা তরল তরল মতো করে দিলে না, এটা বেশ পছন্দ করে। মধুবন্তীও ভালোবাসছে। দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু ওই কিচেন ন্যাপকিন হোল্ডার নেই, তাই আমি এইখানে এইভাবে টাঙিয়ে রাখি। আর সেটা শুধু কেন দেয়ালের ওপরে থাকে, তাই জন্য দিয়ে রাখি একটা হট প্যাড। সেটাই আজকে চেঞ্জ করে আসতে হবে। সেই যে একদম সকালবেলায় ছোলাটা সেদ্ধ করলাম। ছোলা সেদ্ধর সময় কি কি দিয়েছিলাম তোমাদের সঙ্গে নিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তো সেইটার এবার প্রস্তুতি নিচ্ছি। এটা আমি ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে না বাটতে হবে। বাটবো কেন সেটা তোমরা পরেই দেখতে পাবে। বেটে আমি কি বানাবো পুরো স্টেপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে কী হয়েছে বলো তো, এই স্ট্র্যাটেজি না, ছোলা বলো মটর বলো কোনোটাই আর মানে ঘুগনি বা ছোলার তরকারি আর খেতে চাইছে না, খেয়ে খেয়ে বোর হয়ে গেছে আর কি। অথচ কী করা যাবে, এগুলোই তো ওর খাদ্য, তো এটাকে একটু অন্যভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে। কোনোদিনও সেরেই পাঞ্জাব, কোনোদিনও মালাই মার্কে, কোনোদিনও মন্টুদার দোকানের চা, কত রকম যে কি খাওয়াচ্ছ। আর এদিকে আবার আলো করছে ডিস্কো। তোমরা কি বুঝছো সেরি পাঞ্জাবি হয়েছে মনে হচ্ছে। এক্সামিনি ইজ দ্য বেস্ট এক্সামিনার, কারণ যে রেঁধেছে সেই বলছে, যে দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। চুমুক দিয়ে বলব, নবীন ধানের মঞ্জুরি নিয়ে সাজিয়ে এনেছি ডালা,
বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, শেফালি মালা। এই পুবধারের জানলা দিয়ে এত রোদ আসে সকালবেলায়, এখানটায় যদি কিছু না পাতি আর রং ফং অনেক কিছু স্ক্র্যাচেবল জিনিসপত্র থাকে, স্প্যাটুলা তাতে একটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা। দেখো 14 বছর হয়ে গেছে, একটিও স্ক্র্যাচ নেই, যেহেতু আমি প্রথম দিকে দিতাম না, যেই হোক কলেজ শেষ হয়েছে তখন থেকেই, মানে 2015 থেকে আমি এটা পাতন দিয়ে দিয়েছি, না দিলে এটা রক্ষা হবে। সবার বাড়িতেই একটা পুজো পুজো আনন্দ, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো দিনই কিছুই নেই। এবছরে আরও মনটা মরা, যে বিজয়া করতেও যাব না। তোমাদের আগের দিনে বলেছিলাম মনে হয় না, যে সেই ওই কুকুরটাও পেয়ে গেছে। যাই হোক, মধুমতির এখন আবার ছানাপানাগুলি নিয়ে খুব যত্ন চালু হয়েছে। কদিন ধরেই ডেইলি নামিয়ে মুছছে। কেন যে এত মুছছে কে জানে বাবা। আজকাল তো আর ঘরে ঘুমোয়ও না, সোফায় ঘুমোয়। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যদি তোমার ফ্যান কম চলে না, তাহলে ধুলো কম ওড়ে, অপেক্ষাকৃত ফার্নিচার কম মুছতে হয়। তো যার জন্য এখন মধুবন্তীর ঘরে ধুলো কম ওড়ার জন্য ডাস্টিং 1-2 দিন বাদ দিলে কিচ্ছু এসে যায় না। আর বৃষ্টিও পড়ছে ক্রমাগত, ময়েশ্চার টাইমে ধুলো কোথা থেকে আসবে। আগে কি ভাবতাম বলো তো, যে এখন কম বয়স তো, অনেক বেশি ব্যস্ততা, অনেক কাজ, তাই বুঝি আনন্দ থেকে বঞ্চিত। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারলাম, যত বয়স বেড়ে যাবে, আনন্দ তোমার হাতের সামনে এনে দিলেও সেই আনন্দ তুমি ভোগ করতে পারবে না। যাক বাবা, পাওয়া গেছে। প্লাস্টিক না খুলে রাখতে হবে, নয়তো ঠান্ডাটা। বয়স হয়ে গেলে না একটাই আনন্দ বেঁচে থাকে, সেটা হচ্ছে গিয়ে যেই খাবারটা তোমার বয়স উপযোগী নয়, সেই খাবারটাতেই তোমার মন টানবে এবং সেটা খেয়ে তুমি খুব আনন্দ পাবে। মানে সব কিছু আনন্দ থেকে এখন তো বঞ্চিত। প্রথমে ভেবেছিলাম রেগুলার যে কন্টেনারটা ইউজ করি সেটাতেই করব, পরে চেঞ্জ করে বড়টাই দিলাম। বারবার খুচখুচ করে কতবার বাটবো। বাটার সময় একটু একটু করে যে ছোড়া জল ছেঁকে রেখেছিলাম সেটা ইউজ করছি। দেখো ফ্রেন্ডস, তড়কা হাতায় যে 4টে আমি লঙ্কা ভাজলাম না, ওই 4টে লঙ্কা আমি মশলার সঙ্গে বাটবো। ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, তার সঙ্গে 4টে ভাজা লঙ্কাও গুঁড়িয়ে নেবো। আর জিরেটা তুলে নিলাম ছোলার মধ্যে। আর ওই তেলটাতেই আমি একটু পেঁয়াজ, একটু টমেটো আর কাঁচা লঙ্কা, বাকি আধটা টমেটো আমি ওই মশলাটার সঙ্গে ইউজ করেছি। লাল লঙ্কা আর টমেটোর জন্য এরকম লাল লাল রং হয়েছে। চলো এই মশলাটা কষে আর এই যে ছোলা বাটা রয়েছে এর সঙ্গে মিশিয়ে টিকিয়া বানাবো। টিকিয়া, হ্যাঁ টিকিয়াই বলতে পারো, কাবাব। এই এক ধরনের কাবাব, এই আমার বড় মেয়ের থেকে শেখা, ভেজ কাবাব, গালিটি কাবাব। অ্যাকচুয়ালি ওর ছেলের জন্য নানা রকম বুদ্ধি বার করে, মুখে কিছু লাগবে না অথচ টেস্টি হবে, তাহলে সব কিছু রায়ানকে খাওয়ানো যায়। তো ওর থেকে আমিও বুদ্ধিটা নিয়েছি যে এইভাবে ওর বাবাকেও খাওয়াবো। ওই একটু নুন, একটু ধনে গুঁড়ো, জিরে আর দিইনি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, ওইগুলো মিশিয়ে লাস্টে দিলাম একটু গরম মশলা। ব্যাস, মশলা রেডি। মশলা দিয়ে দিলাম ছোলার সঙ্গে। এবার ছোলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে ধীরে ধীরে হাতে তেল লাগিয়ে গড়তে হবে। দেখো, যদি জিনিসটা নরম থাকে না, তাহলে যাদের আলু চলবে একটু সেদ্ধ আলুও মেশাতে পারো। আমি টেস্টের জন্য একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দেব। আর টাইট জন্য আমি একটু
ছাতু দেবো। মশলাটায় আমার নুন দেওয়া নেই, ছোলার সঙ্গে একটু সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম। এবার দেবো আমি একটু দেখতে হবে, এখনো ভালো করে মাখা হয়নি, যে নরম হলে ছাতু মিক্স করতে হবে, মনে হচ্ছে করতে হবে। আসলে ছোলাটা বাটাটাই খুব ডিফিকাল্ট। এরকম এরকম করে গড়ে, যেমন আলু টিকিয়া ভাজো। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। আমি বাবু করে রেখে দেবো, এবার মাইক্রোওভেনে গরম করে করে খাবে। নরম আছে। তুমি কি পোস্তর বড়া ভাজছো? পোস্তর বড়া হলে চিন্তা থাকে না গো। আর ভাজবো না ফ্রেন্ডস, ওই গড়াগুলো রেখে দেবো টিফিন করবো। এ হচ্ছে শেষ চ্যাটার্জির অফিসের নিয়ে যাওয়ার টিফিন বক্স। কত পুরনো, মধুবন্তীর বয়স মানে 30 বছর হয়ে গেল। তখন তো সবই ম্যাক্সিমামই ছিল স্টিল, আর প্লাস্টিকও ছিল। প্লাস্টিক অ্যাভয়েড করতাম, কারণ গরম খাবার দিতে হবে, গরম গরম খাবার প্লাস্টিকের কৌটোয় দেওয়া যায় না। ওসব সালাড ফালাড, সন্দেশ ফন্দেশ, কোল্ড স্যান্ডউইচ ওগুলো চলতে পারে। তো শেষ চ্যাটার্জি তো বরাবরই রুটির ভক্ত, রুটি তরকারি ডিমের অমলেট এগুলোতেই দিতে আমার সুবিধে হতো। লুচি ভাতের সঙ্গে টেস্ট করে দেখা হবে। এটা বিকেলবেলার। একখানি উড়ে গেল, মধুবন্তী টেস্ট করলো একখানি, খুব ভালো বলছে। আজ এক্সট্রিম লেট। টাইমলি ওদেরকে বসিয়ে দিয়েছি খেতে। আর যে আওয়াজটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে জুলি বাসন মাজছে। আর এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, আগেই তোমাদের বলেছি। আজকে দুপুরের গল্প শেষ। আজকে ফ্রেন্ডস রান্না বান্নাটা তোমাদের সঙ্গে বিশেষ কিছুই শেয়ার না করে মানে দিনটা পার করে দিলাম বলতে পারো। আসলে কি বলো তো, রান্না করতে করতে ভিডিও করতে গেলে অনেকটা টাইম নিয়ে নেয়, তখন বাড়তি কাজ করার একটু প্রবলেম হয়। এই মাত্র নিয়ে আসলো জুলি, কাজে এলো আর এটা নিয়ে এসছে সিঙ্ক ধুই।
ধুয়ে দিয়েছি, আর উজুর ঝড় বৃষ্টিতে ভিজে এরা এসেছে, জানি না কতটা কি প্রিজার্ভ করতে পারবো। অনেকটা একসঙ্গে এসেছে। আজ আবার একটা নতুন দিন, একেবারে ব্রেকফাস্ট দিয়েই তোমাদের সামনে এলাম। ব্রেকফাস্টে ওই চিড়ে আর ওটস মিলিয়ে উপমাই বানিয়েছি, আর এই যে সেগুলো তোমাদের সঙ্গে নিয়ে করে রেখেছিলাম, সেইগুলো আজকে যাবে লাঞ্চে। আজকের লাঞ্চে বানাবো চিকেন। তো চিকেনটা একটু অন্যরকম করে বানাবো, অন্যরকম মানে সেরকম অন্যরকম কিছু করব না। এই যে পেঁয়াজটা ভাজছি, এটা বেরেস্তা বানাবো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, অনেক আমার বিরিয়ানি মশলা, পিলাও বিরিয়ানি মশলা জমে আছে, দুরকম বিরিয়ানি মশলাই জমে আছে। তাই জন্য ঠিক করেছি চিকেনটা নর্মাল রাঁধলেও ওই বিরিয়ানির জন্য যে চিকেনটা রান্না করি সেইভাবে রান্না করব। আর সাদা ভাত, ওই ভাতের সঙ্গে মেলাবারটা আর করবো না, একটা স্টেপ কম হয়ে গেল। তার কারণ আজকে আছে প্রচণ্ড তাড়া, 10:30টার মধ্যে জুলি বলেছে চলে আসবে। সেই জন্য এইটুকুই ব্রেকফাস্টের পরে, অন্যান্য কাজের সঙ্গে আর লম্বা রান্না হবে না। দেখো ডিয়ার, এতক্ষণে মোটামুটি একটা ঝড় ঝাপটা যাই বলো না কেন ফিনিশ করলাম। মানে জল খাবারের পর্ব মিটিয়ে ফেলেছি, মোটামুটি জোগাড় করে ফেলেছি, সিঙ্কও খালি রেখেছি যাতে সিএস চ্যাটার্জি আমার বাজার এনে ফেললেই আমি ধুতে পারি। এইবার খাবো আমি একটু চা। কান্ট্রি ডিলাইটের দুধের চা এত সুন্দর হবে, এরপর যদি তোমাকে বেরিয়ে যেতে হয় কোনো কারণে, ধরো অত্যন্ত দাম বেড়ে গেল বা ডেলিভারি বন্ধ হয়ে গেল বা কিছু যাই হোক, বেরিয়ে যেতে হয়, তখন কিন্তু প্রচণ্ড দুঃখ হবে। আমার তো হবে। ভীষণ ভালো চা হচ্ছে। নিয়েছি আমি মশলা, রসুনটা খুব কম নিয়েছি, কারণ বিরিয়ানিতে রসুনটা দিয়ে দিলে না ওই বিরিয়ানি মশলার গন্ধকে চাপা দিয়ে দেয়, সেজন্য জাস্ট 5 কোয়া। 2টো মাত্র পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের বেরেস্তা আর একটা পেঁয়াজ ওই গোটা ফোড়নের পরে কড়াইতে দিয়েছি। এই হালকা নরম করে সাঁতলে নেবো, ব্যাস, একদম কম মশলার রান্নাটা। এটা যখন গ্রেভিটা কমে কমে আসবে তখন আমি মেশাবো এটা। হলুদ ছাড়া করেছি, কুকারে সিটি দিয়ে সেদ্ধ করেছি। এমন সুগন্ধ বেরোচ্ছে, মধুবন্তী আর সিএস চ্যাটার্জি তো ভাবছি আমি বিরিয়ানি রান্না করছি। জিজ্ঞাসা করলো বিরিয়ানি করছো, আমি খিচিয়ে জবাব দিলাম এত তাড়াতাড়ি বিরিয়ানি করা সম্ভব? চলো ফ্রেন্ডস, পুজোর প্যান্ডেল বাঁধা দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আমি বলবো না। বাই বাই, স্টে টিউনড।